This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আবারও সিভিকের দৌরাত্ম্য, রাস্তায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ির ঘটনা এটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হামলার ভিডিওর সত্যতা যাচাই করেন টিভি9 বাংলা। পিকআপ ভ্যানে গরু নিয়ে যাচ্ছিল রুহুল আলী নামে ওই গাড়ি চালক। অভিযোগ 3 সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকে 1000 টাকা চায়, আর তা না দিতে চাওয়ায় গাড়ি থেকে নামিয়ে চালককে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সেই গাড়ির চালক। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। আমাদেরকে বলে 1000 টাকা করে দাও, আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিব, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা তিনজন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে, এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। আমরা বিষয়ে কথা বলেছিলাম প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তারা কি বলেছেন একবার শুনুন। আপনাদের চ্যানেলের মাধ্যমে যখন দেখলাম এবং গোটা বাংলার লোক দেখছে, এটা খুব নিন্দাজনক ঘটনা। এইভাবে করা উচিত হয়নি। আইন বহির্ভূত কাজ, এইরকম ভাবে মারধর করা সাধারণভাবে তাদের এগুলো এখতিয়ার বহির্ভূত, এগুলো তাদের কোনো করার ক্ষমতাই নেই। স্পেসিফিক কমপ্লেন করতে হবে ওই সিভিক ভলেন্টিয়ার যে 2 জন কি 3 জন ছিল যারা করেছিল, অ্যাকর্ডিং টু দ্য সেকশন অফ ল তাদেরকে কেস থেকে অ্যারেস্ট করার দরকার আছে ইমিডিয়েটলি। খুব স্পিডি চার্জশিট দিতে হবে। স্পিডি চার্জশিট না দিলে এটা এদেরকে আটকানো যাবে না। দিদিমণি এদেরকে রেখেছেই এই জন্য, একটা পুলিশে একটা কথা চালু ছিল, রিটায়ারমেন্ট হয়ে যাক, মাইনে নাই দিক, কিন্তু উর্দিটা যেন থাকে, তাহলেই ওদের রোজগার হবে। ঠিক সেরকম ভাবে টিভিকে ছেলেরা দেখবেন, বেশিরভাগ ছেলেরাই, হ্যাঁ আমি সবাইকে বলছি না, এর মধ্যে প্রচুর শিক্ষিত ভালো ছেলেও আছে, তারা কেউ মাইনের জন্য চিৎকার করে না, মাইনের জন্য আন্দোলন করে না, মাইনের দাবিতে এরা পথে নামে না। এদের মাইনে নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওরা জানে এই ঠেলা রিক্সা ছোট হাতি থামিয়ে এদের যা চালানোর সেটা চালিয়ে নিতে হবে, এবং সেটা ওরা চালাচ্ছে। সিভিক ভলেন্টিয়াররা একসাথে 2-3টে যদি থাকে তাহলে নিজেদেরকে তো এনএসজি কমান্ডো মনে করে। কিন্তু এই ধরনের ঘটনা আসলে আনট্রেন্ড একদল হুলিগানসকে রাস্তা থেকে তুলে এনে, যাদের কাজ ছিল তৃণমূলের হয়ে গুন্ডামি করা, তৃণমূলের হয়ে মস্তানি করা, সেই সব মালগুলোকে নিয়ে এসে পুলিশের জামা পরিয়ে দিয়েছে, তাহলে সাধু হয়ে যাবে। সিভিকের এই দাদাগিরি প্রথম নয়, এর আগে বিভিন্ন সময়ে সিভিকের অত্যাচারের ছবি দেখা গিয়েছে। কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে লাঠি হাতে রোগীর পরিবারের ওপর চড়াও হতে দেখা গিয়েছে সিভিক ভলেন্টিয়ারকে। হাওড়ার আনিস খানের মৃত্যু, সেখান থেকে গলফ গ্রেনে মারধরের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় ছিল সিভিক ভলেন্টিয়ার। এক এক করে সেই সমস্ত ঘটনা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। মালদা থেকে শুরু করে আমরা দেখেছি কলকাতা বিভিন্ন জায়গায় সিভিকদের দাপাদাপি, সিথি, দুর্গাপুর, নদিয়ার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। সব জায়গায় সিভিকদের এই দাপাদাপি দেখতে পেয়েছি। আবারও সেই একই ঘটনা ঘটল। অন্যদিকে ঘাটালে শাসক কুণ্ডল, তৃণমূল পরিচালিত ঘাটাল পুরসভার বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের দ্বন্দ্ব প্রকাশ্যে। পুরো বোর্ডকে অন্ধকারে রেখে নিজের মর্জি মতো কাজ করছেন পুরো চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, এমনটাই অভিযোগ প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষের। ঘাটাল পাশ করে 4 নম্বর রাজ্য সড়কের মাঝে পথবাতি ও বিজ্ঞাপনের হোর্ডিং লাগানোর কাজ চলছে। চেয়ারম্যান বোর্ডের সঙ্গে আলোচনা না করেই পথবাতি ও হোর্ডিং লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি পুরো চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। এই পৌর প্রধান জবের দিকে এসেছেন এই পৌর বোর্ডে, উনি
পৌরসভার অভ্যন্তরে যে বোর্ডের কাউন্সিলর দিকে যে নিয়ে যে সিদ্ধান্ত নিতে হয়, উনি হচ্ছে এই পৌর বোর্ডে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। উনি নিজে নিজে সিদ্ধান্ত নেন। পৌরসভা থেকে অনুমতি নিচ্ছে, এর জন্য টাকা জমা দিতে হচ্ছে পৌরসভার কাছে। তৃণমূল কোনো রাজনৈতিক দল না, একটা কোম্পানি, করে খাওয়া কোম্পানি। যেমন অভিষেক দিদি দ্বন্দ্ব চলে, সেরকম চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান দ্বন্দ্ব চলছে। এটাও ঠিক যে একটা পৌরসভা এককভাবে চলতে পারে না। তো সে জায়গায় দেখা যাবে যে এখানে হয়তো চেয়ারম্যান ব্যাপক অংশের টাকা খেয়েছে, যার জন্য কারোর সঙ্গে আলোচনা করতে চায় না, ভাগ দিতে হবে বলে। তো সেই জায়গায় এটা তৃণমূলের কালচার। কাকদ্বীপের পর নামখানা মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সাগর মণ্ডল 5 নম্বর সভাপতি দিলীপ প্রধানের নির্বাচন ঘিরে ক্ষোভ দলের একাংশে। আর এই মণ্ডলের প্রাক্তন সভাপতি অনুপ সামন্তের বাড়ির সামনে দলীয় পতাকা নিয়ে ক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ যে প্রাক্তন সভাপতি অনুপ সামন্ত ও জেলা সভাপতি টাকার বিনিময়ে দিলীপ প্রধানকে পদে বসিয়েছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু যিনি আমাদের এক্স প্রেসিডেন্ট অনুপ সামন্ত মহাশয়, তিনি তত্ত্বাবধানে গোপনীয়তা অবলম্বন করে সমস্ত কার্যকর্তাকে গোপনে রেখে রাতের অন্ধকারে বুড়ো আঙুল দেখিয়ে তিনি নতুন প্রেসিডেন্ট অর্থাৎ দিলীপ প্রধান মহাশয়কে প্রেসিডেন্ট ঘোষণা করেছি। আমাদের এই মণ্ডলের যত সমস্ত কার্যকর্তা আছে সবাই কিন্তু এটাকে মেনে নিতে পারছে না। যদি আমাদের রাজ্য কিংবা জেলা যদি আমাদের এই প্রতিবাদকে কোনোরকম যদি না সুরাহা করে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। পার্টির গণতন্ত্র মেনে এটা মণ্ডল 5-এর সভাপতি ঘোষণা করেনি, রাজ্য স্তর থেকে ঘোষণা হয়েছে। কারুর অপছন্দ হতেই পারে, সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যারা আজকে মিডিয়ার সামনে এইসব কথা বলছে, আশা করি, আমার মনে হয় তারা বিজেপির কোনো কার্যকর্তা নয়, তারা দলকে একটা ব্ল্যাকমেলিং করতে এসছে। আমার বিরুদ্ধে যেটা হয়েছে, যে গভীর চক্রান্ত যেটা হয়েছে, সেটা ওরা তথ্য থাকলে প্রমাণ দেবে মিডিয়ার সামনে। ওদের কাছে আমরা কৈফিয়ত দেবো না, আমরা দেবো জেলা এবং রাজ্যকে। সেটা এইভাবে চক্রান্ত করে দলকে যে ভাঙার যে ঘৃণ্য চক্রান্ত, একে আমি সর্বোপরি ধিক্কার জানাই।